রামভক্ত পবনপুত্র হনুমানের অপার ক্ষমতার কথা আমরা সকলেই প্রায় জানি। এই কলিযুগে যখনই কেউ কোনো সংকটে পড়ে ওনাকে স্মরণ করলে উনি তার সেই সংকট খুব সহজেই দূর করে দেন। পিতা বানররাজ কেশরী ও মাতা অঞ্জনার কোলে হনুমানজি ভূমিষ্ঠ হয়েছিলেন। হনুমানজির আধ্যাত্মিক পিতা ছিলেন পবন, তাই তাকে পবনপুত্রও বলা হয়। তো বন্ধুরা, আজকে আমি ভিডিওতে আলোচনা করব হনুমানজির জন্মের ইতিবৃত্ত। নমস্কার বন্ধুরা, জিয়াসিংহ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি হনুমানজির কৃপায় আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটি দেখবেন, দয়া করে স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক তথ্যই জানতে পারবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। তো বন্ধুরা, হনুমানজির মা অঞ্জনা ছিলেন স্বর্গলোকের এক অপ্সরা। তার নাম চিল পুঞ্জিকস্থলা। তিনি একবার বনের মধ্যে ঘুরতে ঘুরতে দেখলেন এক বানর সন্ন্যাসী ধ্যানমগ্ন হয়ে রয়েছে। তো এক বানর ঋষির মতন ধ্যানপরায়ণ দেখে তিনি তার হাসি থামাতে পারেননি। তিনি নানাভাবে বিরক্ত করে সেই ধ্যানরত বানর ঋষির ধ্যান ভাঙাতে চেয়েছিলেন। তো হনুমানটি পুঞ্জিকস্থলার দিকে কোনো প্রকার ভ্রূক্ষেপ না করেই ধ্যানমগ্ন রইলেন, মানে ওই হনুমান ঋষি। কিন্তু পুঞ্জিকস্থলা তাতেও ক্ষান্ত হননি। ধ্যানরত বানর ঋষিকে আরও বিরক্ত করবার নিমিত্তে তার উদ্দেশ্যে সে পাথর ছুঁড়ে মারতে থাকে। এতে ওই বানর ঋষির ধ্যান ভেঙে যায় এবং বানর ঋষি একটি ঋষির রূপ ধারণ করে। পুঞ্জিকস্থলা বুঝতে পারে যে সে এক ঋষির তপস্যা ভঙ্গ করেছে। ওই ঋষি তার তপস্যা বলে হনুমান রূপ ধারণ করে ধ্যান করে তপস্যারত ছিলেন। তো ঋষি অত্যন্ত ক্রোধিত হয়ে পড়েন। তিনি পুঞ্জিকস্থলাকে অভিশাপ দেন যে যখনই কোনো ব্যক্তির প্রেমে পড়বে সে বানররূপী হয়ে পড়বেন। পুঞ্জিকস্থলা অত্যন্ত ভীত হয়ে পড়েন এবং ওই ঋষির কাছে অভিশাপ ফিরিয়ে নেবার জন্য আকুতি করতে থাকেন। ঋষি উত্তর করেন যে তার সাপ আর ফিরিয়ে নেওয়া সম্ভব নয়, তবে তিনি বলেন তিনি বানররূপী হওয়া সত্ত্বেও তিনি যে ব্যক্তির প্রেমে পড়বে তার প্রেমে কোনো কমতি হবে না। এরপরে একদিন দেবরাজ ইন্দ্র পুঞ্জিকস্থলাকে নিজের মনের মতো বর চাইতে বললে তিনি ইন্দ্রদেবকে তার পাপের মুক্ত করবার কথা বলেন। ইন্দ্রদেব সব কিছু শুনে তাকে মর্তে জন্মাবার উপদেশ প্রদান করেন। তিনি বলেন যে সেখানেই তার একজনের সঙ্গে প্রেম হবে, সেই ব্যক্তির সঙ্গে তার প্রথমে প্রেম তৎপর বিবাহ হবে এবং তার গর্ভে মহাদেব ভূমিষ্ঠ হবেন, তাতেই সে পাপ মুক্ত হবেন। সেই মতো পুঞ্জিকস্থলা অঞ্জনা নামে মর্তে আসেন। মর্তে এক জঙ্গলে সে ঘুরতে ঘুরতে তিনি এক সুন্দর যুবকের দেখা পান। সেই সুদর্শন চেহারার যুবকের প্রেমেও পড়ে যান এই অঞ্জনা। সঙ্গে সঙ্গে তার রূপ বানর আকার ধারণ করে ঋষির অভিশাপ অনুযায়ী। সেই সময়ই সেই সুদর্শন যুবক অঞ্জনার দিকে এগিয়ে আসেন। অঞ্জনা তার রূপ লুকিয়ে নেয় এবং বলেন সে অত্যন্ত কুৎসিত। তারপর অঞ্জনা লক্ষ্য করে যে সেই সুন্দর চেহারার যুবকও এক বানর রূপী। যুবকটি উত্তর করল যে সে বানররাজ কেশরী, সে তার ইচ্ছা অনুসারে মনুষ্য রূপ ধারণ করতে পারে। এইভাবে একে অপরের সঙ্গে প্রথমে পরিচয়, তারপরে প্রেম এবং শেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। বিবাহের অনেক দিন তারা সন্তান সুখ হতে বঞ্চিত ছিলেন। একদিন বানররাজ কেশরী ও অঞ্জনা মাতঙ্গ ঋষির আশ্রমে গেলেন তাদের সন্তান লাভের আশায়। মাতঙ্গ ঋষি অঞ্জনাকে নারায়ণ পর্বতে 12 বছর উপবাস থেকে তপস্যা করবার উপদেশ প্রদান করলেন। এইভাবে অঞ্জনা তার উপদেশ মেনে তপস্যারত হলেন এবং দীর্ঘ 12 বছর তপস্যা করার পর গর্ভবতী হলেন। বায়ু তার তপস্যায় খুশি হয়ে তাকে বর প্রদান করল যে তার অগ্নি, সূর্য, সুবর্ণ, বেদ, বেদাঙ্গ জ্ঞানী সন্তান ও তার গর্ভে জন্ম নেবে। তার তপস্যাতে প্রসন্ন হয়ে একবার মহেশ্বর তার সামনে উপস্থিত হয়ে তাকে বর চাইতে বললেন। অঞ্জনা মহেশ্বরের কাছে অনুরোধ করেন যে মহেশ্বর যদি তার গর্ভে সন্তান হয়ে জন্মগ্রহণ করেন তবে তার শাপ মুক্তি ঘটবে। মহেশ্বর অঞ্জনার তরফে চাওয়া বরে রাজি হয়ে যান এবং কথা দেন যে তিনি তার অবতার রূপে অঞ্জনার গর্ভে জন্মগ্রহণ করবেন। আবার এদিকে একবার রাজা দশরথ পুত্র লাভের আশায় যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞের প্রসাদ বিতরণের সময় যেটা কৌশল্যার পাতে পড়ার কথা ছিল সেটি একটি চিল এসে আচমকায় নিয়ে উড়ে চলে যায় এবং তা অঞ্জনির পাতে পড়ে।
অঞ্জনী সেটি শিব ঠাকুরের প্রসাদ ভেবে গ্রহণ করে এবং গর্ভবতী হয়। অবশেষে চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে মঙ্গলবার শিব ঠাকুরের একাদশতম রুদ্র অবতার হনুমানের জন্ম হয় এবং মাতা অঞ্জনা পাপ মুক্ত হন। মাতা অঞ্জনার গর্ভে জন্ম নেওয়াতে হনুমানজির আরেক নাম অঞ্জনায় এবং পিতা কেশরীর নাম থেকে কেশরী নন্দন। এইবার প্রশ্ন হলো, হনুমানজি হলেন বানররাজ কেশরী ও মাতা অঞ্জনীর পুত্র, কিন্তু তাকে পবন পুত্র কেন বলা হয়? তো হনুমানজির জন্মে ভগবান পবনের অনেক বড় অবদান ছিল। দশরথের স্ত্রীর পাতে যে প্রসাদ পড়বার কথা ছিল সেটা বায়ুর কারণে অঞ্জনার পাতে এসে পড়ে। অর্থাৎ যে প্রসাদ মাতা অঞ্জনা শিব ঠাকুরের প্রসাদ হিসেবে খায় এবং তার গর্ভে শিবের রুদ্র অবতার জন্ম নেয়, তার অনেকটাই পবনের জন্য সম্ভব হয়েছিল। তো ভগবান বায়ু সর্বদাই হনুমানকে তার পুত্র হিসেবে বিবেচিত করেছিলেন এবং তার ক্ষমতা অর্থাৎ মারুতের ন্যায় তাকে গমনের ক্ষমতা প্রদান করেছিলেন। মারুত কথার অর্থ হলো বায়ুর ন্যায় দ্রুত গতি। এর জন্য হনুমানজির আরেক নাম মারুতি। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন হনুমানজির জন্মের ইতিবৃত্তান্ত। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করব। জয় হনুমানজির জয়, জয় বজরংবলীর জয়। সবাই ভালো থাকুন, পরের ভিডিওতে দেখা হবে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।